অবস্থায় পড়ে রয়েছে এই ভুটান সীমান্ত জয়গা শহরের বাঙ্গে বাজার। লকডাউনের পূর্বে এই বাজারে এলাকার ব্যবসায়ীরা, কৃষকরা দোকান দিতেন এবং পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভুটান থেকে নাগরিকরা আসতেন জিনিস ক্রয় করতে। কিন্তু লকডাউনের পূর্বে বন্ধ হয়ে গেছিল ভুটান গেট। এরপর ভুটান গেট খুললেও কিন্তু এই পাশাখা গেট দিয়ে এখনও ভুটান নাগরিকদের প্রবেশ কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে। পণ্যবাহী গাড়ি এই पाशाखा गेट दिए भूटान में प्रवेश करे किंतु नागरिकদের प्रवेश কিন্তু অনুমতি নেই। अभी फिलहाल अब तक लॉकडाउन हुआ था, उसके बाद से बंद है। लॉकडाउन बाद खुला था ना, तब हम थोड़ा खुला था, लेकिन गेट नहीं खुलने की वजह से अभी हम लोग को 70% जो कस्टमर है दुकान से आता था, लेकिन अभी गेट तो नहीं खुला, इसलिए बाजार भी बंद हो गया। इधर में करीबन आपको 300 दुकान था यहाँ पे और सब गाँव का था, जो रोजी रोटी चल रहा था वजह से। अभी जो बाजार बंद है और थोड़ा तकलीफ हो रहा है क्योंकि यहाँ पर तो थोड़ा काम धंधा कुछ नहीं। हम लोग को इंटरनेशनल बॉर्डर में जो रहता है जैसे थोड़ा बस्ती छोटा सा गाँव है, उस टाइम इनकम सोर्स तो कुछ नहीं, यही बाजार था, ये बाजार भी अभी बंद है, बहुत मुश्किल है। খুব ভালো ছিল। এখন বাজারটা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে খুব সমস্যা আমাদের এখানে কিছু নাই। একটা কিছু সামান কিনতে গেলে অনেক দূর যাইতে হবে, এখান থেকে জয়গঞ্জ যাইতে হবে 7-8 কিলোমিটার দূর, কিছু সুবিধা নাই এখানে। হ্যাঁ, তো এই গেটটা খুলে দিলে আহা যাওয়া করলে অল্প সুবিধা হয়তো, বাজার বসতো এখানে। আর বাজার কি আগে লকডাউনের আগে ছিল? লকডাউনের আগে ছিল, খুব সুন্দর ছিল, এখন নাই বাজার। বাজার সপ্তাহে কদিন বসতো? সপ্তাহে একদিন বসতো। কোন বার করে? সানডে। হাট বন্ধ হওয়ায় এলাকার অনেক ব্যবসায়ী কিন্তু পলায়ন করেছে ভিন রাজ্যে, আর যারা রয়েছে তারা কিন্তু এক প্রকার কর্মসংকটে ভুগছে। আদৌ কি চালু হবে এই বাঙ্গে বাজার, সেই দিকেই কিন্তু তাকিয়ে বাসিন্দারা। আমার শহর জয়গা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।